আজকে আমি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় এসেছি। শীতের দিনে এবং নতুন পুকুরে নাকি কথাকথিত আছে যে মাছ হয় না, তাই আমি এই একটা নতুন পুকুরে শীতের দিনে কীরকম মাছ হয়েছে সেটা দেখার জন্য এসেছি। এখানে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এবার যার কাছে এসেছি তার সাথে পরিচয় করাচ্ছি। নমস্কার। আচ্ছা, বুঝে আপনি আপনার এই জায়গাটার নাম, আপনার নাম আর ঠিকানাটা একটু বলুন। আমার নাম বিলাল শেখ, আমার গ্রাম এটা বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত, থানা বেলডাঙ্গা, ব্লক বেলডাঙ্গা 1, জেলা মুর্শিদাবাদ। এই তো দেখছি মাছ ধরা হচ্ছে। চলুন আপনার সঙ্গে ওখানে একটা ঘাট আছে, ঘাটে বসে কথা বলি। ঠিক আছে, চলুন ঘাটে বসে কথা বলা হবে। হ্যাঁ বিলাল ভাই, বলেন। বুঝি যে আপনার এই পুকুরে তো মাছ ধরা হলো। মাছ তো আমরা দেখছি। আপনি কিভাবে মাছ চাষ আগে করতেন? আমাদের দেশে যে চলে সেই চাষ হতো। এর মাছের ধরেন আমি নতুন ধরেন চাষি, নিজের জমি কেটেই ধরেন পুকুর করা। এবার দেশের লোক বলতে কিন্তু তোমার তো নতুন পুকুর, এখন তো 2-4 বছর পুকুরটা সেট হতে লাগবে। সেট হয়ে যাক 2 বছর মাছ অটোমেটিক বাড়বে হবে। উত্তরপ্রদেশে তো আমি ধরেন লেবার ঠিকাদারি করতাম, তো ওখানেই স্টেশনে বসে বসে ইউটিউব দেখছিলাম। দেখতে দেখতে আপনার ধরেন দেশি বায়োটেকটা দেখলাম, দেখার পর আমি আপনাকে ওখান থেকেই কল করি। আমি ধরেন বাড়ি আসলাম, তারপরে আপনার অ্যাড্রেস নিলাম ফোনে, আপনার কাছে বারাসাত গেলাম। যাওয়ার পরে আপনি বললেন যে এরকম ভাবে 100 গ্রাম ছাড়লে 1 কিলো হবে। আমার বিগত আপনার এই দেশি বায়োটেকের যে প্রোডাক্ট রিগেন, ভিটাকার, জেনোভেট, এটা আমার 1 বছর ইউজ করা হলো। এর মাধ্যমে ধরেন আমি যখন পুরো টোটাল আমি 5 একরেই মানে ইউজ করেছিলাম। এই যে বড় জলাশয় যেটা আপনি দেখছেন 3 একরের, এটা দেখুন আমার হাফ ছিল। তা আমি এখন ধরেন যথাযথ সন্তুষ্ট, যথেষ্ট। কিন্তু নতুন পুকুরে আমাদের দেশের চলিত নতুন পুকুরে মাছ হয় না, কিন্তু আমি নতুন পুকুরে মাছ করেছি। আপনি বলেছেন 100 গ্রাম ছাড়লে 3 মাস কিংবা 4 মাসের মধ্যে 1 কিলো হবে, কিন্তু সেটা আপনিও দেখলেন। আমার ধরেন 6 মাসের মাছ ছাড়া আজ 6 মাস হচ্ছে। যে মাছটা আমি 200 গ্রাম ছেড়েছিলাম, সেটা রুইটা, সেটা আমার 550 গ্রাম হচ্ছে। আর যে সিলভারটা 250 গ্রাম ছেড়েছিলাম, সেই সিলভারটা 1300 গ্রাম হয়েছে। আর ওই কাতলাটা 1 কিলো 100 কিলো ছিল, ওটা তো 2 কিলো। মাছের স্টক ধরেন আমি 7 কুইন্টাল মাছ ছেড়েছিলাম। মিডিলে ধরেন আমি 8 কুইন্টাল মতো মাছ বিক্রি করেছি। এখানটায় আপনি 7 কুইন্টাল মাছ ছেড়েছিলেন। সেই 7 কুইন্টালের মাছের থেকে 8 কুইন্টাল প্রথমে আপনি 3 মাসে বিক্রি করে দিয়েছিলেন। তারপরে গিয়ে এখন যা নেটিং করলেন আজকে, তাতে মনে হচ্ছে 15 থেকে 20 কুইন্টাল মাছ হবে। তা প্রথম মাছ চাষি হিসাবে আপনার কি অভিজ্ঞতা? আমি ধরেন এলাকা ভিত্তিক আমাদের দেশে যে চলে তার থেকে ধরেন আমার যথেষ্ট, মানে নতুন পুকুরে তো আমাদের দেশে বলে যে মাছ হয় না, তার তো আমাদের হয়েছে। এবার আপনাদের যে টার্গেট ছিল সে টার্গেট একটু কম হচ্ছে, কিন্তু আমার নতুন পুকুর হিসাবে আগের থেকে ভালো হচ্ছে। আর আগামী দিনে ধরেন আমার এই ফর্মুলাই করবো, এই কারণে আমারটা পুকুরটা ধরেন আমার লিজের না, আমার নিজের। লিজ আর নিজের মেলা পার্থক্য আছে। তাহলে আমাকে যাতে মাছটা উন্নত মানের হয়, এখন তো ধরেন আধুনিক যুগ, আমি তো আপনাদের আধুনিক যুগের সঙ্গে মাছটা চাষ করতে চাইছি, যাতে এলাকায় আমার মাছটা ভালো সার্ভিস দেয়, ভালো চেহারা হচ্ছে, স্বাদও ভালো। এলাকার লোক যারা মাছ খেয়েছে তারা বলছে যে ভাই তোমার পুকুরে মাছটা দারুণ স্বাদ। এটা আমরাও নিজেও খাই, বাস্তবেই স্বাদ। এবার আমরা তো একদম নদীর মাছের মতো। হ্যাঁ, নদীর মাছের মতো। হ্যাঁ, এখন যে মাছগুলো হয়েছে, যেগুলো বিক্রি করেছেন, তার গঠন, ওজন মোটামুটি যা হয়েছে তাতে আপনি একটা স্যাটিসফাইড? হ্যাঁ, আমি সন্তুষ্ট। জানো আপনি সন্তুষ্ট? না, আমার অভিজ্ঞতা ধরেন শীতের সময় মাছ হয় না বললে ভুল বলছে, কিন্তু রুই কাতলার একটু কম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই পুকুরে যে সিলভারের যে রেকর্ড, ও রেকর্ড ধরেন বলা যাবে না। মানে আমি যে 250 গ্রাম মাছ ছেড়েছিলাম, সেই সিলভারটা আপনার 90 দিনে 1300 গ্রাম হয়েছে। আচ্ছা আচ্ছা, 250 গ্রাম। আর এই যে সিলভারের যে ফির ওজন হলো, এটা ফির 90 দিনে। আচ্ছা, এটা 6 মাসের সিলভার না। প্রথম যে সিলভারটা ফেলেছিলেন সেটা 90 দিনে 1300 গ্রাম হয়েছে, সেটা বিক্রি করে দিচ্ছি। তারপরে আবার এই যে আবার ওই 300-250 গ্রামের সিলভার ছেড়েছি, ওটা আবার ফির মানে 3 মাসের 90 দিনে আবার ওই 1 কিলো 1200-1300 হয়ে গেছে। 1200 গ্রাম হয়ে গেছে।
আচ্ছা, আর কোনো রোগের ব্যাপার কিছু দেখেছেন? না, রোগ তো আপনার এই যে জেসি বায়োটক যে রিগেন ভিটাকার জেনোভেট যেটা ব্যবহার করেছি, এটা তো আমি গত বছর যে ডিসেম্বরে মাল এনেছিলাম ওতেই বুঝিয়েছিলাম, কেন ওটা যে আমি ব্যবহার করেছিলাম আমার গত বছরে মাছ মরেনি। অথচ আমার আশপাশে যারা আমার সাথী চাষি ওদের কিন্তু মেলা মাছ মরেছে। ওরা আমাকে বলছে দাদা মাছ মরে যাচ্ছে, কিন্তু আমার মরেনি। আমার মাছ আগের বছরে মরেনি, এবছরে মরেনি। মোটামুটি আপনার 1 কেজি মাছ বাজারে যেটা বিক্রি করা হয় কত করে বিক্রি করেছেন? আমাদের ধরেন এখানে বাজারে তো যায়নি, বাজারে রেট ধরেন 160 টাকা 70 টাকা, কিন্তু আমরা পুকুরের ধারে ধরেন ওই হালদার যে বাঙিগুলো আসে ওদেরকে দিই, ওরা ধরেন রেটটা 200 টাকা 220 টাকা বিক্রি হয় আমাদের। আচ্ছা, পুকুরে দিলে, কিন্তু বাজার রেট 160 টাকা। তাহলে শুনলেন তো, নতুন পুকুর পুরনো পুকুর, শীতকাল বর্ষাকাল কোনো ব্যাপার নেই, যে কোনো সময় পুকুরের পরিবেশ, জলের পরিবেশ যদি ঠিক রাখা যায় সমস্ত রকম মাছের সুষম বৃদ্ধি হতে পারে। এবার আপনারা আমাদের প্রোডাক্ট কী করে পাবেন? স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে আপনারা ফোন করলেই আমরা আপনাদের সাথে সহযোগিতা করব।